রাজাডাঙ্গা অঞ্চলের চেলেরপাড় গ্রামের নন ফরমাল শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের সঠিক সময়ে উপস্থিত না থাকার অভিযোগ। শিক্ষা কেন্দ্রে যারা বাচ্চাদের শিক্ষাদান করবে তারাই সঠিক সময়ে শিক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন না বলে এমনটাই অভিযোগ। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের চেলেরপাড় গ্রামে উপস্থিত রাজাডাঙ্গা নন ফরমাল শিশু শিক্ষা কেন্দ্র। অভিযোগ উঠে এই শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা সঠিক সময়ে আসেন না। স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের অভিভাবকরা জানান তারা সাধারণ পরিবারের খেটে খাওয়া দিনমজুর, তাই তাদের পক্ষে সম্ভব হয় না বড় কোনো বিদ্যালয়ে সন্তানদের পড়াশোনা করার। অনেক আশা ভরসা করে বাড়ির পাশে শিশু শিক্ষা কেন্দ্রে পাঠাতেন, কিন্তু এখানে দিদিমণিরা দেরি করে আসে এবং লেখাপড়াও সঠিকভাবে হয় না। এমনকি দীর্ঘ 1 বছর ধরে বিদ্যালয়ের ইলেকট্রিক মিটার বন্ধ হয়ে পড়ে রয়েছে। বাচ্চারা গরমে ক্লাসরুমের ভিতর থাকতে পারে না। একজন শিক্ষিকা উপস্থিত আছে, তবে তিনি প্রায় 11:15 নাগাদ শিশু শিক্ষা কেন্দ্রে এসে পৌঁছান। আর বাকি 3 জন দিদিমণিরা মধ্যে একজন শারীরিক অসুস্থ ক্রান্তি ভিডিও অফিসে জানিয়ে ছুটি নেন। জানা যায় প্রধান শিক্ষিকা প্রতিদিনই নাকি 12টার পরেই আসেন এবং মিড ডে মিল খাওয়ানোর পর বাচ্চাদের ছুটি দিয়ে দেন। সঠিকভাবে পড়াশোনা না হয় বাচ্চাদের অভিভাবকদের ইচ্ছা হয় না বাচ্চাদের বিদ্যালয়ে পাঠানোর। এদিকে এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য জানান এলাকাবাসী তাকে এই ব্যাপারে জানিয়েছে যে স্কুলের শিক্ষকরা সঠিক সময় আসে না। শীঘ্রই তিনি এ বিষয়ে ক্রান্তি ভিডিও অফিসে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। অভিভাবক মহল সহ এলাকাবাসীরা চান খুব শীঘ্রই যেন প্রশাসন এ বিষয়ে নজর দেন এবং পড়াশোনার সুব্যবস্থা গ্রহণ করা হয়। আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া। স্থানীয় বাসিন্দা, সঠিক সময়ে কি ম্যাডামরা আসেন? হ্যাঁ, সঠিক সময় তো 2 জন লোকালরাই আসে, এরা আসে। আর একজন তো দূরে, ওর কথাটা শোনা যায় যে 12টা পরে আসে আর কি। মানে স্কুলে পড়াশোনা করে? কোন ক্লাসে? একদম ক্লাস 1 ক্লাস 2। স্কুলে কি সমস্যা রয়েছে? স্কুলে 3 জন শিক্ষিকা আছে, সময় মতো স্কুলে আসে না। প্লাস পড়াশোনাও ঠিকমতো বাচ্চাদের পড়ায় না। মিড ডে মিল খাওয়ার সময় অপেক্ষা করে, বাস মিড ডে মিল হয়ে গেল, খাওয়া ছুটি হয়ে গেল। এলাকাবাসীর অভিযোগ যে ম্যাডামরা সঠিক সময়ে আসেন না। আমরা দেখলাম একজন ম্যাডাম ওখানে উপস্থিত রয়েছেন স্কুলে, আজকে আপনি অনুপস্থিত, কি বলবেন? আমি তো আগেই বলছি আমার তাদের প্রবলেমের জন্য আমি স্কুলে যেতে পারিনি, কিন্তু অন্য দিদিমণির কথা আমি বলতে পারছি না। তবে আমি টাইম টু টাইম স্কুলে যাই। আপনাদের যদি বিশ্বাস না হয় প্রতিটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন এক এক করে যে দিদিমণি কটার সময় আসে। এমনকি আমার অ্যাটেন্ডেন্স খাতাতেও দেখবেন আমি কটার সময় যাই, আমি ওখানে লিখে রাখি। আজকে অনুপস্থিতির কারণ কি? আমার দাঁতের ব্যথার জন্য আমি যেতে পারিনি, যার কারণে আমি সুপারভাইজারকেও জানিয়েছি, আমাদের এসিও স্যার ভিডিও অফিসে যিনি থাকেন ওনাকেও জানিয়েছি। কোথাকার? ভিডিও অফিসে আমাদের এসিও ক্রান্তি। হ্যাঁ, ক্রান্তি। আপনার নাম? আমার নাম স্বপ্না, রাজাডাঙ্গা নন্দনা। আমরা একটু জানতে চাই, এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা অভিযোগ জানাচ্ছেন যে ম্যাডামরা সঠিক সময়ে আসেন না। তো এই বিষয়ে কি বলবেন, একটু বলুন আপনি। বলতে বলেন না যে আমরা কোন দিদিমণিটা নাম তো বলুন, কে কয়টার সময় আসতেছে। আর বাড়ির পাশে বলো, আমরা পাশে, আমরা কিন্তু পাশে রই। আচ্ছা, একদিন হচ্ছে মালে বাড়ি, ও একটু দেরিতে ঢুকি, আমরা কিন্তু ঠিক সময় হঠাৎ একদিন আমাদের দেরি হয়। আজকে কটা নাগাদ আপনি ঢুকেছেন? আমার 40 হয়েছে, 11:40 একটু 11টা। সঠিক সরকারি সময় কটা? আমাদের 11টা। তাহলে 40 মিনিট লেট, এটা নিয়ে তো অভিযোগ। আমি ভাবছি আরেকটা দিদিমণিরা ওটা আসছে, আমি ভাবছিলাম কি দিদিমণিও বলে শরীর অসুস্থ, এখন ফোন করে জানালো। আচ্ছা, তো একদিন ছুটি নিচ্ছে। আপনার নাম? মদিনা। ক্লাসরুমে ফ্যান নেই কেন? ফ্যান আছে, তবে ফ্যান চলে না কেন? লাইন চলে না কতদিন থেকে? তবুও 1 বছর। গরমে সমস্যা হয় না তোমাদের? তুমি কোন ক্লাসে পড়ো? ম্যাডামরা সঠিক সময় আসেন না? কোন ম্যাডামরা আসেন না সঠিক সময়? কি নাম? হ্যাঁ, বাড়ি কোথায় ওই ম্যাডামের? মালবাজার। তোমার নাম? তোমার বাড়ি এখানেই? মিড ডে মিল সঠিকভাবে খাওয়ানো হয়? সব কিছু ঠিকঠাক দেয় তোমাদেরকে? আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।